আজকে রেসিপি তালের ভাপা পিঠে। আপনারা কিন্তু জন্মাষ্টমীতে এইভাবে তালের ভাপা পিঠে বানিয়ে গোপালের ভোগে দিতে পারেন। আর বাড়িতে গেস্ট আসলেও আপনারা কিন্তু এইভাবে তালের ভাপা পিঠে বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তালের ভাপা পিঠে বানাবো। কিভাবে খুব সহজে এই ভাপা পিঠেটা আমি বানাবো সেটা দেখে নিই। তালের ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি এই কাপটাকে কিন্তু মেজারিং কাপ হিসাবে ব্যবহার করেছি। এবার এই কাপেরই 1 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু এই 1 কাপের পরিমাপেই দেব। এবার আমি এই কাপের 1 কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম। এই তালটাকে আমি কিন্তু বের করে নিয়েছি, তালের পাল্পটাকে। এবার আমি ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব এভাবে। এখানে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো একটা কাপেরই একই পরিমাণ নিয়েছি। নিয়ে এবার কিন্তু এই ব্যাটারটাকে আমি ভালো করে একটু গুলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটা আমি ভালো করে এটা এভাবে গুলে নিয়েছি। এরকম কিন্তু হয়েছে, কিন্তু এই সুজিটা কিন্তু একটু ফুলে উঠবে আর চিনিটাও গলে যাবে। সেজন্য আমি কিন্তু 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো, তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে একটা নারকেলের পুর বানিয়ে নেব। এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি আর একটু বাদাম নিয়েছি, চীনা বাদাম। এটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজা বাদাম দিয়েছি। এখানে আপনারা কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আখের গুড়টাকে কিন্তু স্কিপ করে দিয়েছি। এটা আমি ভালো করে মেখে নিলাম। এবার এখানে আমি একটা স্টিলের থালার মধ্যে 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই স্টিলের বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব সমস্ত বাটিগুলোর গায়ে, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। বাটিগুলোর চারিদিকে আমি কিন্তু তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা দেখে নেব কেমন হয়েছে ব্যাটারটা। সুজিগুলো কিন্তু ফুলে উঠেছে, ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, এরকম হবে ব্যাটারটা। আর এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু শেষেই দিতে হবে, ব্যাটারটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব। আমার কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে, তাহলে খুব সুন্দর ভালো পিঠেগুলো তৈরি হয়। হয়ে গেছে ব্যাটারটা আমার রেডি। এবার আমি বাটির মধ্যে এই ব্যাটারগুলোকে একটু ঢেলে নেব। এভাবে আমি কিন্তু 1 চামচ করে দিয়ে দেব প্রথমে। এবার এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেটা কিন্তু এর মাঝখানেই দিয়ে দিলাম। পুরগুলো মাঝখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে আর 1 চামচ এই ব্যাটারটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি একটু কিশমিশ এভাবে ওপর দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে তাহলে।
আমি বাটিগুলোর উপরে কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। আমার কিন্তু বাটিগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা জলের ভাপে বসিয়ে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এই কড়ার মধ্যে আমি এই থালাটাকে বসিয়ে দেব। কড়ার ভেতরে থালাটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি আর একটা স্টিলের থালা দিয়ে এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট আমি কিন্তু এটা বেক করে নেব, অর্থাৎ কুক করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু 10 মিনিটের জন্য এটা কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে দেখে নেব। 10 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে আমার এর ভেতরটা কুক হয়েছে কিনা, কাঠির গায়ে লেগে যাচ্ছে কিনা। আমার কিন্তু এটা কুকটা ভালোই হয়ে গেছে, কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেব। এটা কড়াই থেকে তুলে আমি ঠান্ডা করে নেব। হয়ে গেল আমার তালের ভাপা পিঠে। এটা আমি একটু ঠান্ডা করে বাটির গা থেকে কিন্তু তুলে নেব। পিঠেটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে, ওই জন্য কিন্তু এই বাটির গা থেকে এভাবে টানলেই বেশ উঠে আসছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। 10 মিনিট পর আমি এটা বাটি থেকে তুলে নিয়েছি। দেখুন পিঠেটা কিন্তু ঠিকঠাকভাবে উঠে এসেছে আর সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। হয়ে গেল তালের ভাপা পিঠে। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।